প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো সোশিওলজি সাবজেক্ট নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। প্রতিবারের মতো এবারেও আমরা অধ্যায় 3 থেকে সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ এই চ্যাপ্টারের এমসিকিউ আলোচনা করব। চ্যাপ্টারটি যথেষ্ট পরিমাণে বড়, সেই জন্য বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে যেমন করে ছাত্রছাত্রীদের ক্লাস নিই সেই অনুযায়ী আপলোড করে দিয়ে থাকি। পার্ট 1 ভিডিও হিসেবে অর্থাৎ প্রথম পোর্শন আগেই আমি আপলোড করে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ পার্ট 1 লেখা আছে। আজকে পার্ট 2 পোর্শন আলোচনা করব। সবার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো তোমারই প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এই চ্যানেলের বিশেষত্ব হলো সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%, সেইগুলোই আলোচনা করা হয়। এখানে শুধুমাত্র 150, 200, 250 এইভাবে কোনো প্রশ্নপত্র দেওয়া হয় না। প্রথম প্রশ্ন দেখে নাও, গ্রাম সমাজের ভাবনাটি কার? উত্তর হলো গ্রাম স্বরাজের। স্পেলিং ভুল লিখেছে ছাত্রী, তো দন্তস্বয় ব হবে। গ্রাম স্বরাজের ভাবনাটি কার? উত্তর হলো গান্ধীজির। যৌথ পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? উত্তর হলো খোলামেলা নয়। দুই পুরুষের পরিবারকে প্রান্তীয় যৌথ পরিবার বলেছেন কে? উত্তর হলো আইপি দেশাই। সিডিপি পুরো কথা কি? উত্তর হলো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ বাংলা অর্থ সমষ্টি উন্নয়ন কর্মসূচি। পরবর্তী প্রশ্ন, 1952 সালে সিডিপি বা সমষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? উত্তর হলো গ্রাম পঞ্চায়েতকে। পরবর্তী প্রশ্ন, সিডিপি কবে চালু হয়েছিল? উত্তর হলো 1952 সালে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে থেকে কার্যকরী হয়েছিল? উত্তর হলো 1973 সালে। অশোক মেহতা কমিটি কবে গঠিত হয়েছিল? উত্তর হলো 1977 সালে। পরের প্রশ্ন, সমগ্র ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়? উত্তর হলো 1973 সালে। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোথায় সর্বপ্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? উত্তর হলো রাজস্থানে। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? উত্তর হলো সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? উত্তর হলো গ্রাম প্রধান। গ্রাম পঞ্চায়েতের সময়কাল কত? উত্তর হলো 5 বছর। পশ্চিমবঙ্গ পৌর বিল বিধানসভায় কবে পাশ হয়? উত্তর হলো 1993 সালের 21 জুলাই। পরের প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? উত্তর হলো 1992 সালে। পরের প্রশ্ন, বলবন্ত রায় মেহতা কমিটি কবে গঠিত হয়েছিল? উত্তর হলো 1952 সালে। পশ্চিমবঙ্গ পৌর বিল কবে থেকে কার্যকর হয়? উত্তর হলো 1994 সালের 1 জুন। হোমো হিয়ারকিয়াস গ্রন্থটির রচয়িতা কে? লুই ডুমন্ট। জাতির ধারণা অনুযায়ী সবথেকে শুদ্ধ জাতি কোনটি? উত্তর হলো ব্রাহ্মণ।
জাত ব্যবস্থার সর্বনিম্নে অবস্থান করেন কারা? উত্তর হলো অন্তজ। কোন খাবারের ক্ষেত্রে নিচু জাতিদের স্পর্শে দোষ জন্মায় না? উত্তর হলো পাক্কা খাবার। পাক্কা খাবার বলতে ঘি সহযোগে রান্না করা যে সমস্ত খাবার সেগুলো পাক্কা খাবার নামে পরিচিত, আর জল যোগে রান্না করা খাবার হচ্ছে কাঁচা খাবার নামে পরিচিত। জাতির ধারণা অনুযায়ী বংশ পরম্পরায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কি বলে? উত্তর হলো বৈশ্য। লুই ডুমন্ট কে ছিলেন? ফরাসি সমাজতাত্ত্বিক। আইটিডিপি পুরো কথা কি? ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতীয় উপজাতিদের মধ্যে অধিকাংশে বাস করেন কোথায়? উত্তর হলো মধ্য ভারতে। ইংরাজি ট্রাইব শব্দটি সৃষ্টি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর হলো ল্যাটিন। কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? J.H. হাটন। কাস্ট, ক্লাস অ্যান্ড অকুপেশন 1961 গ্রন্থটির লেখক কে? উত্তর হলো G.S. ঘুরে। জাতি ব্যবস্থায় কাঁচা খাদ্য ও পাক্কা খাদ্যর মধ্যে পার্থক্য কি? কাঁচা খাদ্য মানে হলো জলে রান্না করা খাদ্য এবং পাক্কা খাদ্য মানে হলো ঘি দিয়ে রান্না করা খাদ্য। সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান কি? উত্তর হলো ধর্ম। ধর্ম ও সাম্প্রদায়িকতা কি এক? উত্তর হলো এক নয়। সাম্প্রদায়িকতা কি? আক্রমণাত্মক রাজনৈতিক আদর্শ। বিভাজন ও শাসন নীতির বীজ কিসের জন্ম দেয়? সাম্প্রদায়িকতার। সাম্প্রদায়িকতা দূর করার একটি উপায় কি? বৈষম্যের অবসান। স্বাধীন ভারতের ও সাম্প্রদায়িকতার মতাদর্শ অটুট আছে কে বলেছেন? S.L. সিকরি। কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? বিপান চন্দ্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না। অধ্যাপক রাম আহুজা কত প্রকারের সাম্প্রদায়িকতার কথা বলেছেন? 3 প্রকার। সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? রাম আহুজা। NPE পূর্ণরূপটি কি? ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ভারতবর্ষে প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়েছিল? 1968 সালে। ভারতের প্রথম জাতীয় শিক্ষা কমিশন কার নেতৃত্বে গড়ে উঠেছিল? উত্তর হলো D.S. কোঠারি। POA পুরো কথা কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছিল? 1990 সালে। এবং আজকের মতো লাস্ট প্রশ্ন হলো জনার্দন রেড্ডি কমিটি কবে গঠিত হয়েছিল? 1992 সালে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী MCQ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেষে সবাই অন্তত একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।